দেখুন, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট এটা কিন্তু পেশেন্স সাপেক্ষ একটা ব্যাপার। আমরা এটা ইনভেস্টমেন্ট করি যে আজকের হচ্ছে 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে দিলাম যে কালকের 2 লাখ টাকা হয়ে যাবে, তা কিন্তু নয়। মানুষের মনে একটা কিন্তু ভুল ধারণা কিন্তু রয়েছে, শেয়ার মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্টমেন্ট করছি মানে টাকা কম সময়ের মধ্যে অনেক অনেক বেশি বেশি রিটার্ন দিয়ে দেবে, অনেক বেশি আমরা প্রফিট গেইন করতে পারবো। এই বিষয়টাকে নিয়ে একটু কিন্তু ভেবে দেখা উচিত। তার কারণটা হচ্ছে শেয়ার মার্কেট তো আর কোনো ম্যাজিক্যাল বক্স নয় বা ম্যাজিক নয় যে ম্যাজিকের মাধ্যমে টাকাকে ডাবল করে দেবে, টাকাকে দ্বিগুণ করে দেবে, টাকাকে জাস্ট একটা 5 গুণ 6 গুণ করে বাড়িয়ে দেবে, তা তো কিন্তু নয়। শেয়ার মার্কেটে ধৈর্য কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। ধৈর্য না হলে শেয়ার মার্কেট থেকে পয়সা কামানো কিন্তু বা একটা ভালো রকমের প্রফিট বা ওয়েলথ আমরা যাকে বলি সেটা ক্রিয়েট করা কিন্তু নেক্সট টু ইম্পসিবল একটা বিষয়পত্র। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এবং আমরা এই চ্যানেলের মধ্যে কিন্তু শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড সংক্রান্ত প্রচুর ইনফরমেটিভ ভিডিওস দিই। অবশ্যই ভিডিওস গুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের বহুমূল্য মতামতগুলি আপনাদের আমাদের সঙ্গে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন। তো এই যে গত 1 সপ্তাহ ধরে যে মার্কেট যে একবার উঠছে একবার পড়ছে, একবার ভালো রকমের আমরা কিন্তু র্যালিও কিন্তু দেখতে পেয়েছিলাম যে 3% মতো কিন্তু র্যালি দিয়েছিল একদিনে। এবং এরকম আমার খুবই কিন্তু কম দেখায় একসঙ্গে 3% র্যালি আমরা কিন্তু জাস্ট দেখি না। তো সেই একটা বিষয় এবং তারপরের দিনে আবার কিন্তু মার্কেট জাস্ট পড়ে গেছিল। তো এই যে মার্কেট র্যালি দেওয়ার পর মার্কেট যে পড়ে গেল, এটাকে নিয়ে অনেকের ফিডব্যাক, অনেকের বক্তব্য যে মার্কেট তো পড়ে গেল, মার্কেট আবার কবে উঠবে। তো বিষয়টা হচ্ছে, আমরা যখন কোনো ফ্ল্যাটে উঠি বা কোনো বাড়িতে উঠি, সিঁড়ি বেয়ে উঠি, স্টেপ বাই স্টেপ উঠি তো, বা আমরা যখন নামি তখন কিন্তু স্টেপ বাই স্টেপ নামি তো। তো সেক্ষেত্রে কি হচ্ছে, মার্কেটেও না এইরকম জিনিসপত্রগুলো হয়। মার্কেট একদম স্ট্রেট লাইন ওয়েতে কিন্তু মার্কেট ওঠে না। মার্কেট এরকম আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করে করে কিন্তু আলটিমেটলি মার্কেট ওঠে। শেয়ার মার্কেটকে আলটিমেটলি কিন্তু একটা পিক পয়েন্টে উঠতেই হবে, মার্কেটকে কিন্তু উঠতেই হবে কোথাও কি। এবং মার্কেট যখন এরকম উঠবে তখন সেক্ষেত্রে এরকম আপ ডাউন করে করে ওঠে। অনেকে হয়তো সেই আপ পয়েন্টে ইনভেস্টমেন্ট করে দিল, তারপর মার্কেট পড়ে গেল, ডাউন হয়ে গেল। তারপরে অনেকের বক্তব্য যে মার্কেট তো আমরা তো মার্কেটে হচ্ছে কি ইনভেস্টমেন্ট করে দিয়েছি, মার্কেট তো পড়ে গেল। তো সেক্ষেত্রে মার্কেট এই যে পড়ে গেল, এটাকে নিয়ে মার্কেটকে নিয়ে একটা ভুল ধারণা কিন্তু তৈরি হয় এবং মার্কেট থেকে তারা পয়সা কিন্তু তুলে নিয়ে বেরিয়ে আসে। তো এরকম আমরা এটা দেখেছি যে ইন্ডিয়াতে যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করে বা যারা মিউচুয়াল ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট করে, তারা কমপ্লিটলি 1 বছর ধরে ইনভেস্টেড অবস্থায় কিন্তু থাকে না। এবং 1 বছরের মধ্যে অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে। যেমন আমাদের এই সেপ্টেম্বর টু মোটামুটি ফেব্রুয়ারি মাস অবধি বা মার্চ মাস অবধি আমি বলবো যে মার্কেট পুরোপুরি ডাউন ছিল। তো সেই সময় যারা সেপ্টেম্বর মাস থেকে ইনভেস্টমেন্ট করাটা শুরু করেছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে কোথাও গিয়ে মার্কেটে যে তারা যে ইনভেস্টমেন্টটা করেছিল পুরোপুরি কিন্তু লসে গেছে। তো সেই সময় মার্কেট ওভার ভ্যালুড ছিল এবং সেই সময়টা বুঝে কিন্তু মার্কেটে ইনভেস্টমেন্ট করাটা কিন্তু উচিত ছিল। তো সেই সময় পুরোপুরি মার্কেট পিকে ছিল, তো সেই সময় আমরা কেন ইনভেস্টমেন্ট করব? তো সেই জায়গা থেকে বিচার করলে আমার মনে হচ্ছে এইরকম ভুলভাল ওয়েতে অনেকে কিন্তু ইনভেস্টমেন্ট গুলো করে ফেলে। ভুল প্রসেসে ইনভেস্টমেন্টটা করার ফলে কিন্তু আলটিমেটলি মার্কেট সম্বন্ধে একটা খারাপ জিনিসপত্র কিন্তু তৈরি হয়, মার্কেটের সম্বন্ধে খারাপ একটা ধারণা কিন্তু কোথাও গিয়ে তৈরি হয়। এবং তার ফলে অনেকে মার্কেটকে বদনাম করে বেড়ায় যে মার্কেট খারাপ, মার্কেটে শেয়ার মার্কেটে একদম ইনভেস্টমেন্ট করাটা উচিত নয়। সো বেসিক্যালি তাদের উদ্দেশ্যে এই সঠিক সময় যদি আমরা একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করি, মার্কেটে আমরা ইনভেস্টমেন্ট করব, শুধু যে প্রফিট নেব, লস বুক করবো না তা তো নয়। মার্কেটে যেমন আমরা প্রফিট বুক করবো, তেমনি মার্কেট থেকে লসও কিন্তু নিতে হবে। এই বিষয়টা অনেকের কিন্তু নলেজে নেই। তো সেইটা কোথাও গিয়ে আমার মনে হয় যে এইবারে কিন্তু ভেবে দেখা উচিত যে মার্কেটে সঠিক সময় ইনভেস্টমেন্ট করতে গেলে প্রপার ওয়েতে কিন্তু আমাদের মার্কেট সম্বন্ধে নলেজ কিন্তু রাখতে হবে। মার্কেটে নলেজ ইন দ্য সেন্স বলছি, মার্কেটের এখন কি চলছে, বাজারে এখন কি খবর আছে, গ্লোবাল মার্কেটের এখন কি সিচুয়েশন আছে, এই সমস্ত দিক কিন্তু আমাদেরকে খবর রাখতে হবে। এবং এফআইআই এবং ডিআইআই কিরকম কি ইনভেস্টমেন্ট করছে আমাদের মার্কেটে, এই সমস্ত বিষয়পত্রগুলো খবর না রেখে যদি আমরা একটা র্যান্ডাম ওয়েতে ইনভেস্টমেন্ট করা শুরু করে দিই, এবং বিশেষ করে যারা তো লামসাম ইনভেস্টমেন্ট করেছিল তাদের তো পুরো পয়সা কিন্তু অনেক জাস্ট নেগেটিভ কিন্তু হয়ে গেছে। এবং যারা টুকটুক করে এসআইপি গুলো করেছে তাদের পক্ষে জাস্ট একটা অ্যাভারেজ আউট কিন্তু হয়ে গেছে এবং তারা কিছুটা কিন্তু পজিটিভ ফিডব্যাক কিন্তু মার্কেট থেকে পেয়েছে।
তো এইগুলো হচ্ছে বেসিক্যালি বিষয়পত্র। তো সেক্ষেত্রে মার্কেট সম্বন্ধে ভুল ধারণা তৈরি হওয়ার আগে মার্কেটে কিন্তু প্রপার নলেজ রেখে ইনভেস্টমেন্ট করা কিন্তু উচিত। এবং আমি দীর্ঘ 3 বছর ধরে কিন্তু কোথাও গিয়ে এই ইনভেস্টমেন্ট গুলো করছি, এবং আমি পিক প্রাইসেও মানে পিক অনেক হাই প্রাইসেও কিন্তু মার্কেট থেকে শেয়ারস কিনেছি, মিউচুয়াল ফান্ডে অনেক হাই ন্যাভে ইনভেস্টমেন্ট করেছি। এবার মার্কেট যখন পড়েছিল না, তখন সেপ্টেম্বর মাস থেকে কন্টিনিউয়াসলি পড়েছে, তখন প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের ন্যাভ কিন্তু কোথাও কি কমে গেছিল, প্রত্যেকটা শেয়ারস, প্রত্যেকটা স্টকসের প্রাইস, শেয়ার প্রাইস কিন্তু আলটিমেটলি কমে গেছিল। তো তখন যখন আমি কিনছিলাম, তখন কিন্তু ওই প্রত্যেকটা স্টকস বা প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড কিন্তু অ্যাভারেজ আউট কিন্তু হয়ে গেছিল। তো সেই অ্যাভারেজ আউট হওয়ার ফলে আমরা প্রত্যেকে চাই যে কখন মার্কেট পড়বে, কখন মার্কেট পড়লে আমরা কম টাকায় মালপত্র পাবো, কম টাকায় শেয়ারস গুলোকে কিনতে পারবো, কম টাকায় কম ন্যাভে আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট গুলো করতে পারবো। এই বিষয়গুলো আমাদের মাথায় কিন্তু স্ট্রাইক করে। ওয়ারেন বাফেটের যে ফর্মুলা, তো সবাই যখন মার্কেটে লোভ করছে তখন ভয় পাও, সবাই যখন ভয় পাচ্ছে তখন গ্রিডি হবে। এটার মানেটা কি? এটার মানেটাই হচ্ছে এটা মার্কেট যখন কন্টিনিউয়াসলি পড়ছে তখন বেসিক্যালি কিন্তু যত খুশি ইনভেস্টমেন্ট কিন্তু করা উচিত। মানে মার্কেট পড়ছে, আমরা কম, মানে দেখুন একটা যখন বাজার থেকে যখন কোনো ফল কিনি, তখন সেই ফলটার দাম ধরো একই ফল, সেম প্রাইস 100 টাকায় আমরা কিনছি। এবার সেই ফল যখন সকালের দিকে এই প্রাইসটা থাকে, যখন দুপুর হচ্ছে, লোকজন কমে যাচ্ছে, তখন ফল বিক্রেতা কি করে যে যখন সমস্ত ফল বিক্রি করার পরে কিন্তু ওই ফলটার দাম কমিয়ে দেয়। অর্থাৎ আমরা হয়তো বললো যে 70 টাকা, 100 টাকার জায়গায় 70 টাকায় বেচে দিয়ে জাস্ট বেরিয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা যদি ওই 70 টাকায় কেনার অপেক্ষাতে থাকি, তাহলে কিন্তু আমরা ওই 100 টাকার যে প্রোডাক্টটাকে আমরা কিন্তু 70 টাকায় কিনতে পারবো। বাট এক্স্যাক্টলি শেয়ার মার্কেটও এরকম জিনিসটা হয়, কিন্তু বিষয়টা হচ্ছে শেয়ার মার্কেটে এক্স্যাক্টলি যে বটম কোথায় হবে, যে আমরা যদি ভাবি যে আমরা একেবারে বটমে গিয়ে হচ্ছে ইনভেস্টমেন্ট গুলো করবো, তাহলে কিন্তু সেটা শেয়ার মার্কেটের ক্ষেত্রে হয় না। বটমের ক্ষেত্রে মানে ডিরেক্টলি বটমে যে ইনভেস্টমেন্ট গুলো হয় বা আমরা যদি করতে চাই, এক্স্যাক্টলি শেয়ার মার্কেটের ক্ষেত্রে বটম ফাইন্ড করা কিন্তু যায় না। বটম ফাইন্ড করা কিন্তু নেক্সট টু ইম্পসিবল একটা বিষয়, যে কোথায় মার্কেট একেবারে ডাউন থেকে আরো একবার র্যালি করবে, সেই বিষয়টা আমাদের পক্ষে কিন্তু জানা জাস্ট সম্ভব। তার আমরা কারণ যে আমরা হচ্ছে রিটেল ইনভেস্টর, আমরা রিটেল ইনভেস্টর হয়ে বেসিক্যালি মার্কেট কিন্তু কন্ট্রোল করে বড় বড় মাথারা, এফআইআই, ডিআইআই, এবং তারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে কিন্তু আসে মার্কেটে, এবং সেখান দিয়ে কিন্তু কোথাও গিয়ে ইনভেস্টমেন্ট গুলো করে। তো সেই সমস্ত বিষয়পত্রগুলোকে মাথায় রেখে তারপরে মনে হয়েছে ইনভেস্টমেন্ট গুলো কিন্তু করা উচিত। এবং বিশেষ করে আমরা অনেকে ভুলভাল স্টকস, অনেকে ভুলভাল শেয়ারে কিন্তু ইনভেস্টমেন্ট গুলো করে ফেলি। মানে প্রত্যেকটা স্টকস বা প্রত্যেকটা শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করি না, এবং সেখানে হচ্ছে ইনভেস্টমেন্ট গুলো কিন্তু করে ফেলি, এবং সেই জন্য কিন্তু আমরা ফেঁসে যাই। এবং সেই ফেঁসে যাওয়ার কারণেই কিন্তু আবার অনেকে মার্কেটকে নিয়ে একটা ভুল ধারণা কিন্তু তৈরি হয়। তো এই এতগুলো ফ্যাক্টর আমি কিন্তু শেয়ার করলাম আপনাদের সঙ্গে, যাতে করে মার্কেট সম্বন্ধে একটা ভুল ধারণা না হয়। মার্কেটে আপনারা যদি পেশেন্স রাখেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে মার্কেট থেকে একটা ভালো রকমের রেভিনিউ আমরা কিন্তু বা ওয়েলথ আমরা কিন্তু ক্রিয়েট করতে পারি। এবং তার জন্য ধৈর্য ধরে কিন্তু কন্টিনিউয়াসলি ইনভেস্টেড থাকতে হবে, এবং লং টার্মের ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু রাখতে হবে। এবং আমরা যে টাকা পয়সাটা আমাদের কোনো কাজে লাগবে না, এবং সেই টাকা পয়সাটাকে নিয়ে আমরা কিন্তু যদি ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা করি, তাহলে কিন্তু সেই টাকাগুলোই মার্কেটে খাটবে, এবং মার্কেটে খেটে আমরা কিন্তু একটা ভালো রকমের ওয়েলথ কিন্তু ক্রিয়েট করতে পারবো। তো সেক্ষেত্রে অ্যাটলিস্ট 4 to 5 years এর ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করা উচিত। 4 to 5 years এর ইনভেস্টমেন্ট প্ল্যানিং আমরা যদি করি, তো সেক্ষেত্রে আমাদের মনে হয় যে মিনিমাম যে আমাদের যে ইন্ডেক্স গুলো আছে, সেন্সেক্স এর যে ইন্ডেক্স, নিফটি ফিফটির যে ইন্ডেক্স যে ফান্ড গুলো আছে, সেখানে যদি করি, তাহলে কিন্তু মোটামুটি জেনারেলি একটা আমরা অ্যাভারেজ 10 to 12% তো অ্যাটলিস্ট আমরা রিটার্ন একটা আশা করতে পারি। এবারে মার্কেটের উপরে সম্পূর্ণভাবে এগুলো কিন্তু ডিপেন্ড করে মার্কেট কিভাবে ফিডব্যাক দিচ্ছে, যেহেতু ইন্ডিয়া ইজ দ্য ডেভেলপিং কান্ট্রি, এবং সেখানে প্রচুর ইনভেস্টররা কিন্তু আসছেন, ইনভেস্টমেন্ট করেন, এবং তার ফলে কিন্তু ইন্ডিয়ার শেয়ার মার্কেটের ভবিষ্যৎ কিন্তু প্রচন্ড উজ্জ্বল। তো সেই জন্য কোথাও গিয়ে লং টার্মের ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট গুলো কিন্তু করাটা উচিত বলে আমি অ্যাটলিস্ট মনে করি। তো আপনারা এসআইপি তো অবশ্যই যে কোনো মোমেন্টই স্টার্ট করতে পারেন, এসআইপিটাকে কন্টিনিউ করুন, এবং তার সঙ্গে সঙ্গে লামসাম ইনভেস্টমেন্ট গুলো কখন করবেন সেটা আপনাদের অবশ্যই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট গুলো করতে পারেন। তো যে কোনো জায়গায়, সেটা মিউচুয়াল ফান্ড হোক, সেটা শেয়ার মার্কেট হোক, যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট গুলো করার আগে অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্ট গুলো প্ল্যানিং করবেন। এবং প্রত্যেকটা স্টকের ফান্ডামেন্টাল যে অ্যানালিসিস সেটা কিন্তু অবশ্যই কিন্তু করাটা মাস্ট কিন্তু ইম্পর্টেন্ট।
এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শেয়ার মার্কেট, স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত আরো অনেক আপডেটস নিয়ে। টিল দেন, টাটা।